কিছু কিছু ফ্যামিলিতে আছে আমি দেখি, বিশেষ করে শাশুড়ি মারা, শ্বশুরমশাইরা নয়, যারা ছেলে এবং বৌমারা একসাথে আছে, একসাথে ভালো আছে, একসাথে কোথাও ঘুরতে যাচ্ছে, লাইফটাকে এনজয় করছে, সেটা দেখে খুব ঈর্ষা বোধ করে। 4-5টা লোক একসাথে থাকলে ঠুকাঠুকি হয়, ঝামেলা হয়, ঝগড়াঝাটিও হয় কখনো, এবং সেটা ঠিক হয়ে যায়, সেটা আলাদা ম্যাটার। কিন্তু এই ঈর্ষাবোধটা থেকে যে ঝামেলাটা আসে, বোঝাতে চায় শাশুড়ি মা যে তোরা কেন ভালো আছিস, মানে সেটাই যেন ভুল, মস্ত বড় পাপ, সেটা শাশুড়ি মায়ের মুখটা দেখে বোঝা যায়। আমি বুঝি না এই শাশুড়ি মারা কেন বোঝে না যে তারা আর কদিন আছে, হার্ডলি 10 বছর, 15 বছর, 20 বছর, তারপরে তো তার ছেলেকে, তার বৌমাকেই দেখতে হবে। তার বৌমা আর ছেলে যদি ভালো থাকে একসাথে, তার কাছে তো সেটা সব থেকে আনন্দের হওয়া উচিত যে তাদের অবর্তমানে তার ছেলে একটা সেফ হ্যান্ডে আছে। তাতে ভেবেই তো তার আপ্লুত হওয়া উচিত, তার বৌমাকে অনেক ভালোবাসা দেওয়ার উচিত, তার ছেলেকে সে ভালো রাখতে পেরেছে। জেলাস কেন করে, এটা নিয়ে ঝামেলা কেন করে? তাও তার বোঝা উচিত যে যখন বিছানায় থাকবে, এক গ্লাস জল এগিয়ে তার ছেলের বউই দেবে, তার ওষুধটা তার ছেলের বউই তাকে খাইয়ে দেবে। তাহলে তার সাথে একটা সুসম্পর্ক না তৈরি করে তাকে নিয়ে যদি বিবাদ করা হয়, মিনিংলেস নয় ব্যাপারটা? তাহলে কি আমাদের জেনারেশনটাও যখন আমরা শাশুড়ি হব, তখন কি আমরাও এরকমই বিহেভিয়ার করব? কি মনে হয়?